চলুন আজ জেনে নেওয়া যাক মুমিন পুরুষ ও নারীদের পারস্পরিক অভিভাবকত্বের কুরআনী ধারণাটি। এর মূল ভিত্তিটা কিন্তু সরাসরি এসেছে সূরা আত-তাওবার ৭১ নম্বর আয়াত থেকে। আয়াতটি বলছে পুরুষ ও নারী একে অপরের অভিভাবক মানে পার্টনার বা সহযোগী। আর এই অভিভাবকত্বের আছে ৫টি মূল দায়িত্ব যা সমাজকে ঠিক পথে রাখে। মানে পুরো মুমিন সমাজটাই যেন একটা বড় পরিবার, যেখানে সবাই সবার জন্য কাজ করে। এই আদর্শে স্বামী স্ত্রীর ভালো কাজের প্রভাবটা শুধু ঘরের ভেতরেই থাকে না, ছড়িয়ে পড়ে বাইরেও। আসলে যে কোনো বিয়ের মূল উদ্দেশ্যই হল আধ্যাত্মিক আর সামাজিক ভালো কাজগুলো একসাথে করা। কিন্তু এই সহযোগিতার ধারণাটা কি আরও বড় পরিসরে ভাবা যায়? কিভাবে? এখানে একটা আইডিয়া আসে, সৎ কর্মের একটা জোট বা কোয়ালিশন তৈরি করা। এর পেছনে উদ্দেশ্যগুলোও কিন্তু খুব মহৎ, যেমন অসহায়কে আশ্রয় দেয়া বা জ্ঞান চর্চা করা। দেখা যাচ্ছে এটাও কিন্তু সেই পারস্পরিক সহযোগিতার নীতিরই একটা বাস্তব প্রয়োগ। মানে বিষয়টা আর একটা পরিবারের চেষ্টায় থাকছে না, হয়ে উঠছে একটা জোটের কাজ। লক্ষ্য একটাই, অনেকগুলো পরিবার মিলে ভালোর পক্ষে একটা শক্তিশালী ফ্রন্ট তৈরি করা। প্রশ্নটা হলো, আজকের দিনে ভালোর জন্য এমন সম্মিলিত জোট কিভাবে করা সম্ভব?